শ্রাবণ মাসে শেষ সোমবার উপলক্ষে বর্ধমানে আয়োজিত হলো বিশাল জলযাত্রা। শ্রাবণ মাসের শেষ সোমবারের পবিত্র তিথিকে সামনে রেখে বর্ধমানে এক বর্ণাঢ্য এবং বিশাল জলযাত্রার আয়োজন করা হলো। বর্ধমানের ঐতিহ্যবাহী সারখানা গলি গোলাপচাঁদ স্মৃতি সংঘের উদ্যোগে এই বিশেষ ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রাবণ মাসের শেষ সোমবারের এই মাহাত্ম্যকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি শোভা বৃদ্ধি করেন বর্ধমানের বিশিষ্ট সমাজসেবী ডাক্তার শান্তরূপ দে এবং ২৬ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী রাজু মল্লিক। এছাড়া গোলাপচাঁদ স্মৃতি সংঘের সমস্ত সদস্য এবং কর্মীবৃন্দ এই আয়োজনকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন। সংগঠন সূত্রে জানা গেছে, শ্রাবণ মাসের শেষ সোমবার শিব ভক্তদের জল ঢালার ঐতিহ্যকে সম্মান জানাতে এবং এলাকাবাসীর মধ্যে সম্প্রীতি এবং আনন্দ বজায় রাখতে এই জলযাত্রার আয়োজন করা হয়েছিল। ক্লাব সদস্যদের সুশৃঙ্খল পরিচালনায় এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়। এলাকার বহু পুণ্যার্থী এবং সাধারণ মানুষ এই জলযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পূর্ব বর্ধমান থেকে শেখ ইমতিয়াজের রিপোর্ট, আমার বর্ধমান ডিজিটাল নিউজ। আজকে এই গোলাপচাঁদ স্মৃতি সংঘ, যা গোটা বর্ধমানের কাছে সারখানা গলি নামে পরিচিত, এই সারখানা গলির সমস্ত মানুষ, সাধারণ মানুষ, তারা একত্রিত হয়ে যে শ্রাবণ মাসের যে শেষ সোমবার, সেখানে বাবা বর্ধমানেশ্বরের কাছে জল ঢালতে যাবেন এবং এখানকার একটি মন্দির যা স্থাপন করেছেন ওনারা সেই জায়গায় একটি প্রোগ্রাম আয়োজন করেছে। এই প্রোগ্রামে আমরা ধর্মমত, রাজনীতি সমস্ত কিছু নির্বিশেষে সমস্ত মানুষ, আপামর সাধারণ জনতা এখানে সামিল হয়েছে। আমি মানুষ বা এই ৩৩ নম্বর ওয়ার্ডের মানুষ আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, আপনাকে ভালোবেসে আপনাকে বরণ করে নিল, কি বলবেন এই বিষয়ে? দেখুন, গোটা বর্ধমান জেলা, গোটা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের আইডিওলজিকে, আমাদের ভাবধারাকে আপন করে নিয়েছে। তার ব্যতিক্রম বর্ধমান নয়। তার থেকেও বড় কথা, এই সারখানা গলির যে বিভিন্ন প্রোগ্রাম, আমি আগেই বলেছিলাম, সারখানা গলি আর ৫টা এলিট এলাকার মতো এনারাও সমস্ত ভাবে উঠে আসবেন, ওনারাও বিভিন্ন প্রোগ্রাম করবেন, সমাজের প্রথম সারিতে থাকবে। তারই সূচনা সেদিনকেই বীজ রোপণ হয়ে গেছিল। আজকে যেটা দেখছেন সেটা হচ্ছে তারই প্রতিফলন। এই গোটা এলাকার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে গোটা বর্ধমান শহরের প্রথম সারির যে এলাকাগুলো আছে, সেই রকম প্রথম সারির এলাকা হয়েই এখানকার মানুষজন তারা সমাজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। এতদিন এই এলাকাকে এই এলাকার মানুষদেরকে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হয়েছিল বর্ধমান শহরে। আজকে আপনি এখানে এসে দেখতে পাচ্ছেন বা প্রমাণ করলেন যে মানুষ এখানকার কতটা শৃঙ্খলাবদ্ধ, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি তো বারংবার বলেছি, মানুষদেরকে ভোটার করে রাখা হয়েছিল, মানুষকে ক্যাডার করে রাখা হয়েছিল। তাদেরকে আর ৫জন স্বাভাবিক সোশ্যাল এলিট ক্লাসের মতো যাতে না হতে পারে, তাই তাদেরকে শুধু ব্যবহার করেছিল বোমা বারুদ হিসেবে। তাদেরকে মারপিট, বোমা বারুদে শুধু কাজে লাগানো হয়েছিল এবং তাদের মধ্যে ভেদাভেদ তৈরি করা হচ্ছিল বারংবার। এর লবি তার লবি, এর লোক তার লোক। আজকে গোটা সারখানা গলির মানুষ এই একটি ক্লাবকে উদ্যোগ করে, একটা জায়গা করে তারা সবাই একত্রিত হয়েছে। তারা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত রাজনীতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে সামাজিক সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলছে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকে জাতীয়তাবাদী সরকার একটা কথাই বলেছে, কোনো এলাকায় কোনো ক্যাডার তৈরি করার দৃষ্টিভঙ্গি আমাদের নেই। আমরা সামাজিক সুস্থ সমাজ ব্যবস্থা চাইছি। রাজনৈতিক যে মার দাঙ্গা এবং এলাকার মানুষকে যে চিরকাল ব্যবহার করা হতো, সারখানাগুলিও তার অন্যতম নিদর্শন ছিল। একদিন প্রোগ্রামে, স্বচ্ছ ভারত প্রোগ্রামের মাধ্যমে এই সারখানাগুলির মানুষ প্রমাণ করে দিয়েছে তারা এলিট ক্লাসের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। আজকে সেই বীজ রোপণ হয়েছিল, আজকে সেই বীজের আজ একটু একটু করে বীজটা বেড়ে উঠছে আর কি, তারই প্রতিফলন। শেষ করবো, একদিকে যাত্রা আর মহাদেবের নাম আসতে বাকিতে বৃষ্টি। দেখুন, আজকে এই যাত্রা, বৃষ্টি, প্রকৃতি নিজেই যেন সমস্ত কিছু পাপ, কালিমালিপ্ত যা যা ছিল, দুর্নাম ছিল,
তা যেন ধুয়ে দিয়ে এই যাত্রাপথকে মসৃণ করে দিল, এবং আগামী দিন গোটা সারখানা গলির এই যারা যারা আছেন গোটা এলাকার মানুষ, তাদের পথ যেন দীর্ঘমেয়াদী পথ হয়, মসৃণ পথ হয়, দীর্ঘজীবী পথ হয়, সামাজিক পথ হয়। প্রকৃতি, উপরওয়ালা, তারা সবাই যেন একই জিনিস চাইছে, তারই প্রকৃতিও তার নিদর্শন ধরিয়ে দিয়ে গেল আর কি।